খুব সহজ পদ্ধতিতে কিভাবে কলা আঁকা যায় সেটাই আজকে ভিডিওতে শেখাবো। আর এটা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা এটা দেখে বাচ্চাদেরকে কিন্তু খুব সহজেই ব্যানানা আঁকানো শেখাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু 3টা দাগ দিয়ে নিয়েছি, তারপর নিচের দিক থেকে ব্যানানা শেপে এঁকে নিচ্ছি। আমি ব্যানানা আঁকার জন্য দাগগুলো কীভাবে দিয়েছি আর নিচের দিক থেকে শেপটা কীভাবে এঁকেছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমার ভিডিওতে। আর এখন আমি উপরের দিক থেকেও ব্যানানার শেপে এঁকে নিচ্ছি, মানে কলার আকৃতি দেখতে ঠিক যেমন হয়। আর এখন আমি ব্যানানার মাঝখানের দাগটাকে নিচের দিকে পুরোটাই টেনে নিব, আর উপরের দিকে যতটা টেনে নেওয়া দরকার ততটুকুই টেনে দিচ্ছি। এখন আমি একটা লাল রং নিয়ে ব্যানানার বর্ডারগুলোতে খুব সুন্দরভাবে রং করে নিচ্ছি। আর আমি কিভাবে রং করছি তা তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন, কারণ আমি আমার ভিডিওতে যতটুকু সম্ভব খুব সুন্দরভাবেই বোঝানোর চেষ্টা করেছি। তো আমার লাল রং করা শেষ। এখন আমি একটা ব্ল্যাক কালার রং নিয়ে নিচে আর উপরের দিকে যে ছোট করে গোল করে এঁকেছি ওগুলোতে একটু কালার করে দিব। এখন ফাইনালি আমি হলুদ রং অ্যাপ্লাই করব, আর এটাই হচ্ছে ব্যানানার আসল রং। আর আমি কিন্তু একটু গাঢ় করে এই ব্যানানাটাতে হলুদ রংটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজ পদ্ধতিতে আপনাদের বাচ্চাদেরকে কলা আঁকানো শেখাতে পারেন, যেটা কিন্তু তাদের খুবই কাজে লাগবে স্কুলের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। আর এখানে আমি যে রংটা ইউজ করছি এটাও কিন্তু একদম পারফেক্ট বাচ্চাদের জন্য। আর এটা কিন্তু সব লাইব্রেরিতেই পাওয়া যায়, আপনারা হয়তো অনেকেই জানেন এর নাম কি। এটা হচ্ছে ডায়মন্ড রং। তো এই তো আমার ব্যানানা আঁকা হয়ে গিয়েছে।